হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু তুলি ব্লগ। আমি সুমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে ব্লগে তো তোমরা একদম শুরুতেই দেখতে পাচ্ছ এখানে হচু ডার্লিং রয়েছে, গপু রয়েছে, ওইদিকে হচু ডার্লিংও ভিডিও করছে। আর এখানে দেখো হচু ডার্লিং আর গপু পুরো রেডি হয়ে গেছে, ওরা এখন বেরিয়ে যাচ্ছে। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে ওরা বেরিয়ে যাচ্ছে। তো আমরাও এখন সকালে খাওয়া দাওয়া করব। আমার এদিকে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আমরা একটু পরে বেরোবো, ওরা একটু আগে বেরিয়ে যাচ্ছে। আর এখানে তোমাদের দাদাভাই সোনা ওরা খেতে বসে গেছে, ডার্লিং খেতে দিচ্ছে। আর এতে গরম লাগবে, সোয়েটার পরে যাওয়া যাবে না। আর সোয়েটার গুলো কি বলতো, ব্যাগে করে নেওয়াটা চাপ হয়ে যায়। হ্যাঁ, তোমার তো ব্যাগটা বড় আছে। আমরা আবার সব আমি তোমাকে কেমন ভালোবাসলাম, কেমন বকলাম। বলবে না সেটা। তো তোমাদের আঁটি হতে মানা করলাম, তো বললাম যে তুমি এখন যেও না, ওদের সাথে যাবে। তুমি তো শুনলেই না। হ্যাঁ, আচ্ছা মা, চলো। তুমি ব্লগেও তাই বলবে? তুমি তো সুযোগটা করে দিয়ে গেলে। সেই একসাথে তাই না? এখন দুজনে মাখো মাখো প্রেম করবে। হ্যাঁ, করবো তো। তা তোমাকে দেখিয়ে দেখিয়ে করবো, কি বলো? চলো, টাটা। ও না, ফোন করো। হ্যাঁ, টাটা। একবার তাকাও পিছন দিকে। হয়ে গেছি একদম পুরোপুরি, সকালে খাবার দাবার খেয়ে নিয়ে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ভীষণ মজা করলাম এখানে এসে, খুব ভালো লাগলো। এখন বেরিয়ে যাচ্ছি, সবারই মন খারাপ। দুষ্টু মানে সব থেকে বড় কথা, দুষ্টু যেতেই চাইছে না, বলছে আমার এত ভালো লাগছে মা, এখান থেকে কেন চলে যাব, আবার কবে আসবো। হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি। এর আগে তো তোমরা দেখলে হচু ডার্লিং ওরাও বেরিয়ে গেছে, তার কিছুক্ষণ বাদে আমরা এখন বেরোচ্ছি। এখানে ডার্লিং কাকিমা দাঁড়িয়ে আছে, ভীষণ খারাপ লাগছে, হাসি মুখে যাচ্ছে, কিন্তু মনের ভেতরে একটা কেমন কষ্ট হচ্ছে। মানে এতটা ভালোবাসা পেয়েছি না এখানে এসে, সেটা আর মুখে বলে বোঝানো যায় না। তাই ভালোবাসার মানুষগুলোকে কাছ থেকে যেতেও যেমন কেমন একটা কষ্ট হচ্ছে, যে আবার কবে দেখা হবে জানি না। তবে ভীষণ ভীষণ মিস করবো ওদেরকেও, ভীষণ মিস করছিও। তো দেখো, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। ওদের বাড়ি থেকে টোটো করে অনেকটা দূর স্টেশন, তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? এখন কিন্তু আমরা বাড়ি ফিরছি না, আমরা এখন যাচ্ছি আরও একটা জায়গায়। কিন্তু যেখানে যাচ্ছি সেখানেও বেশ আশা করি খুব ভালো মজাই হবে, কিন্তু তবুও যেন ডার্লিংয়ের বাড়ি থেকে যাচ্ছি তো আমার মনটা ভীষণ খারাপ লাগছে। মানে এতটা ভালোবাসা পেয়েছি মানে ওদের কাছ থেকে, সাথে হচ্ছে ডার্লিং গপু ওরা ছিল, সবাই মিলে এত হাসি মজা করেছি, আনন্দ করেছি। সব কিছু ভীষণ ভীষণ মিস করব, মিস করছি এখনও। আবার কবে দেখা হবে জানি না, কিন্তু মানে কোথাও যেন একটা কষ্ট হচ্ছে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা ট্রেন থেকে নেমে আবার টোটোতে উঠে পড়েছি। এখন যাচ্ছি আমি আমার ছোট ননদের বাড়িতে, এবং সর্দির বাড়িতে যাচ্ছি। তো ওদের বাড়িও স্টেশন থেকে অনেকটাই দূরে, ওখান থেকে নেমে আমরা টোটোতে উঠে পড়েছি, টোটো থেকে অনেকটা দূরে। টোটো থেকে নেমে আমরা এখন দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। অনেক বছর বাদে আসলাম, দুষ্টুকে নিয়ে এই ফার্স্ট টাইম যাচ্ছি ওর পিসি বাড়িতে, ছোটো পিসির বাড়িতে। তো দুষ্টু খুব এক্সাইটেড, সোনাও অনেক বছর বাদে আসলো, আমি মাঝে একবার এসে ঘুরে গিয়েছিলাম। তো এখন যাচ্ছি, তোমরা সাথে থাকলেই দেখতে পাবে দুষ্টু কি করে। আর তো এখন এদিকে সোনাও বলছে যে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ও যেহেতু অনেক বছর বাদে আসলো, চারিদিকটা দেখে ও বলছে সত্যি রাস্তাঘাট সব অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। তো এদিকে দেখো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি একদম বাড়ির কাছে, গেটের কাছে চলে এসেছি। তো এখানে মানে কদিন থাকবো, একটু মানে ছুটি নিয়ে এসেছি, অনেক দিন বাদে যেহেতু আসলাম, এখান থেকে আবার আরেক জায়গায় যাবো। তো তোমরা সাথে থাকলেই দেখতে পাবে যে কি করি, কোথায় কোথায় যাই, সবটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। তো এখন দেখো, সর্দি গেট খুলে দিয়েছে। এই হলো আমার ছোট ননদ মানে সর্দি। তো এখন আমরা পৌঁছে গেছি। অনেক বছর বাদে যেহেতু আসলাম, দুষ্টু ফার্স্ট টাইম আসলো, দুষ্টু একটু অন্যরকম এক্সাইটেড রয়েছে, সোনাও অনেকটা বছর পরেই আসলো। তাহলে ফাইনালি আমরা পৌঁছে গেছি সর্দি বাড়িতে। আমাদের মানে আসার কথা ছিল 25শে ডিসেম্বর, তো আজকে হলো 26শে ডিসেম্বর। আমরা 26 তারিখে এসেছি সর্দি বাড়িতে। ওদের বাড়িতে আমাদের 25 তারিখে আসার কথা ছিল, কিন্তু ডার্লিং কিছুতেই আমাদেরকে আসতে দেয়নি, আমাদের জুতো লুকিয়ে রেখে দিয়েছিল। ওইদিকে হচু ডার্লিং গপু ওদের জুতোও লুকিয়ে রেখে দিয়েছিল, ওদেরকেও যেতে দেয়নি। তাই সবাই মিলে আমরা আজকেই বেরিয়েছি। ও হচু ডার্লিং ওরা ওর বাড়ি চলে গেছে, আমরা চলে আসলাম সর্দি বাড়িতে। তো সে কারণে একদিন পরে আসলাম। বাড়ি, এটা দুজনেরই
বাড়ি এটা জানিস? এটা আমাদের বাড়ি না, এটা মাতুল বাড়ি, দিদিদের বাড়ি। আমরা তো মান্টি দিদির বাড়ি এসেছি। হাতে ঘুরিয়েছে ভালো আছিস বাবা? আর হাতে ঘুরিয়েছে হ্যাঁ এটা ছোট বাড়ি এই যে ওই না, আমাদের লেবুগুলো কে খায়? পিছা এনেছে যে সবাই খাবে, হ্যাঁ তাহলে তোমরা খাবে, আচ্ছা তোমরা খাবে। খিদে পাইনি? খিদে পাইনি? খিদে পেয়েছে? আর তোমরা কি করছো? ওই যে দিদি ভিডিও করছে দেখ। আমরা তো ভাবছি এখনো আসছে না কেন, দুষ্টুর কি খিদে পাইনি না কি? এসে গেছি এই দেখো কাদের বাড়িতে অন্ধকার হচ্ছে না? অত কি নিয়ে এসছি? হ্যাঁ আচ্ছা তারপরে বলো, দাঁড়াও আমি খেতে দিয়ে আসি। তো এসে গেছি সর্দি বাড়িতে, মানে আমার ছোট ননদের বাড়িতে তোমাদেরকে বললাম। ওই ছোট পিঠা দেখা আছে পিসিকে না? দেখা, ছোট পিসা? ওই তো ছোট পিসা। না, ছোট পিঠা না, ছোট পিঠা। এটাই ছোট পিসি। আমি- এই যে ছোট বেশি, এইটাই হচ্ছে ছোট বেশি। বড়দিকে দেখতে ছোট লাগে তাই জন্য বলে ওটা ছোট পিসি। ওটা তো গোলু মোলু বেশি। এই তো আমি তো ছোট পিসি, আর ওইটা তো বড় পিসি। বড় পিসি। বড় পিসির বাড়ি বাড়িতে আছে যাবো। আর আমার ওইটা কে বলো তো? আবার যাবো এবার। ডাক্তার দিদি দেখেছো? আমার মনে করছে। মনে করছিল ভিডিও কিন্তু অন করেছি। ওরা কেটেছি না আমি? লুডো খেলছে। বলে লুডো খেলছি। আবার চলে এসেছি একেবারে সন্ধ্যের টাইমে। এখন দেখো আমরা লুডো খেলছি। দুপুরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর সবাই একটু রেস্ট নিচ্ছিলাম, গল্প করেছি। সোনা দুষ্টু ওরা একটু ঘোরাঘুরি করছিল পিসির সাথে, আর ভিডিও করা হয়নি। তো এখন আমরা লুডো খেলছি, তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলা যাক, ভিডিওটাও এন্ড করা হয়নি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটি বাজিয়ে দিও, যাতে এরকম নিত্য নতুন যে কোনো ভিডিও দিলে পরে তোমাদের কাছে নোটিফিকেশনে চলে যায়। আর পুরনো বন্ধু যারা আমার পাশে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাথে অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। চলো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও।